হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম তাসনিমের আজকে পড়াশোনার ভিডিও নিয়ে। তো আজকে পড়াশোনার জন্য রয়েছে আগামীকাল নুরানি পরীক্ষা। তো নুরানি পরীক্ষায় ৭০ নাম্বার ভাইভাতে, অর্থাৎ নুরানিতে যে ১ থেকে ৭ নাম্বার অবধি দেওয়া আছে, সেটা হচ্ছে ৭০ নাম্বারের জন্য। আর বাকি ৩০ নাম্বার হচ্ছে ড্রয়িংয়ে। তো ড্রয়িংয়ের জন্য আপেল আর আম আঁকাতে হবে। তো এই জন্য আমি ওর কাছে থেকে আজকে পরীক্ষার মতো করে আপেল আর আম আঁকিয়ে নিব। আর তারপর আমরা হচ্ছে ওর কাছে থেকে এই ৭টি মুখস্থ ধরবো। গত ক্লাসেও এই ৭টি পড়ানো হয়েছে, আজকেও মুখস্থ ধরবো। আশা করি কালকের চাইতে ভালো হবে ইনশাআল্লাহ। তো এখন আপেল আর আম আঁকিয়ে নেব, সাথে থাকুন। মাসিক পরীক্ষায় যতদূর সম্ভব আম আর আপেলের শেপ করে দেওয়া হবে, ডট 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 দিয়ে শেপ করে দেওয়া হবে। তো শেপটা এদের ভরাট করে জাস্ট কালার করতে হবে। এইটা হতে পারে, আবার নিজেদেরও আঁকাতে হতে পারে। তো আমি ওকে ২-৩ রকমভাবে আঁকানো শিখিয়েছি। সার্কেল দিয়ে আঁকানো শিখিয়েছি, আবার হচ্ছে শেপ বানিয়ে, এই যে কাগজ কেটে শেপ বানিয়ে আঁকানো শিখিয়েছি। তো ও দুভাবেই মোটামুটি পারে। তো এখন আমরা ২ রকমভাবেই আঁকিয়ে নেওয়ার চেষ্টা করব, মানে ড্রয়িংটা ২ রকমভাবেই করাবো। তো ২ রকমভাবেই এখন আমরা আপনাদের দেখাবো। তো সাথে থাকুন। তো দেখুন ওর আঁকানো শেষ। তো আমি বেশ কয়েক রকমের রং দিয়ে ট্রাই করিয়ে নিলাম কোনটাতে সে ভালো পারে। মার্কার পেন, তারপর কার্ড পেন্সিল, তারপর অয়েল পেস্টেল, সবগুলো দিয়েই দেখিয়ে নিলাম যে সে কোনটাতে সবচাইতে ভালো করতে পারছে। তো এর জন্য আবার কয়েকবার ছবিও আঁকতে হয়েছে। তো ফিনিশিংটা কোনটার ভালো আসছে সেটা বোঝার জন্য আর কি, যেটাতে ভালো করবে সেটাই, সেই কালার পেন্সিলটাই কালকে ওকে দেব আর কি, এই কারণে। তো এরপর যেটা আছে ৭০ মার্কের ভাইবা আর কি। তো ভাইবাটা আমি নেব। ভাইবা হচ্ছে নুরানি আছে, ওর নুরানি পড়া। নুরানি একবার ওইটা মুখস্থ সব কিছু ওর কাছে শুনে নিব যে আজকে গতদিনের চাইতে সে ভালো করছে কিনা। তো চলুন ওর কাছে থেকে সবগুলো মুখস্থ শুনি। সূরা নাস বলো। আচ্ছা, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস
আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। গুড। 3 নাম্বার হাদিস শরীফ বলো। 3 নম্বর হাদিস শরীফ, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। 3 নম্বর হাদিস শরীফের অর্থ, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নাম্বার বলো। 4 নম্বর হাদিস শরীফ, আত-তুহুরু শাতরুল ঈমান। 4 নম্বর হাদিস শরীফের অর্থ, পবিত্রতা ঈমানের অঙ্গ। ওযুর ফরজ বলো। ওযুর 4 ফরজ, সমস্ত মুখ ধোয়া, দোনো হাতের কোনোই সহ ধোয়া, মাথা মাসে করা, 2 পায়ের টাকনু সহ ধোয়া। গোসলের ফরজ। গোসলের 3 ফরজ, ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। সিজদার তাসবিহ। সিজদার তাসবিহ, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। রুকুর তাসবিহ। রুকুর তাসবিহ, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় তাসবিহ আর তাহমিদ বলো। সামিআল্লাহু লিমান হামিদা, রাব্বানা লাকাল হামদ। ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া বলো। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কালিমায়ে শাহাদাত বলো। কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো এই ছিল আমাদের আগামীকালের এক্সাম প্রিপারেশন। আমাদের আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।